প্রায় 3টার সময়, প্রায় 3টা 2:30টার মধ্যে সে নাকি রান্নার ঘরেতে তার নিজ বাসভবনেই মানে শ্বশুরবাড়িতেই যে রান্নাঘরটার মধ্যেই সে বাস ফটকাইছে। নাম কি তাদের? তার নাম হলো, এমনি আমরা মরুনি ডাকি, তার নাম মরুনি। আর তার এমনি নাম হলো, নামটা স্বামীর নাম কি? স্বামীর নাম রাকেশ। এমনি আপনারা বিয়ে দিয়ে দিয়েছেন কত বছর হয়েছে? বিয়ে দিয়েছি তো আজকে কত বছর হয়ে জানি বিয়েটা দিয়ে দিয়েছি। আপনার বছর হয়েছে বিয়ে দিয়েছেন? না না বেশি আপনারা কি কোনো কেস করছেন? হ্যাঁ, আপনারা কি থানাতে? না, কেস করছি না, আমরা কেস করি নাই। আমরা কেস করবো করছি, কেস তো করতেই হবে। কেস না করলে তো আমরা সুবিচার পাইবার জন্য তো আমরা এটা দ্বারস্থ হবো। যেহেতু এটা একটা মারাত্মক ঘটনা হয়েছে, এটা আমরা সুবিচার যেন পাই। এটা এটা আমরা বিয়ে দিছি পরে ঠিকই, স্বামী তার উপরে নির্যাতন করতেছি, কোনো সময় নির্যাতন ছাড়া সে রয়েছে না। তারে আমরা অনেকবার আমরা তারে মিউজিলে আইনা তারে এক লোকে বুঝা দিছি, তাও মিউজিল মানতে রাজি হয় না। রাজি হয় বাস আবার চলে এক লোকে খুবই ভালো চলে, এবার মধ্যে আবার লাগে যাবে। এই লুই আমরা 4-5 দিন তারে মিলাই টিলাই দিয়েছি এবং গ্রামের ফেরার লইয়া মিলাই টিলাই দিয়েছি। এরপরে তো কিছুই হলো না। কিন্তু সেদিন আমাদের বাড়িতে একটা এর বাবার বাড়িতে তারপর লোকনাথ পূজা গেছে, পূজার মধ্যে একটা দরবার হয়েছে। এই দরবারকে কেন্দ্র করিয়া তারা বাড়িতে গেছে, বাড়িতে গিয়া তার বউর উপরে নির্যাতন আবার চালাইছে। যেন 3 দিন দুইটা তারে মারপিট, মানে অজস্র মারপিট করছে। মারপিট করার পরে তারা বাইরে রেখে দিছে। শনিবার দিন তারা বাইরে রাখছে। শনিবারের বাইরে রাত্রে তার সে রাতটা নিজেই আর স্ত্রীকে হত্যা করছে, মারপিট করে তারে ঝুলাই রাখছে। আমার সন্দেহ এটা 100% মারছে। মাইরা সে এটা জুলাইয়া পরে দেশে আমাদের এখানে সন্ধ্যাবেলা সে খবর দিতে গেছে যে আপনারা একটু আসেন আমার বাড়িতে, এই দুর্ব্যবস্থা হচ্ছে। আমরা চাইছিলাম, আমি বাড়িতে আসলাম না, আমি যদি বাড়িতে থাকতাম তারা আটকাইয়া এখানেই আমরা কিছু একটা হইতো। কিন্তু সে পলাইয়া গেছে পরে যায় গিয়ে পুইয়ে দিয়ে দৌড়াইয়া বাড়িতে গেছে, গিয়া দেখছি এখানে। আমরা বাড়িতে কি গিয়ে কি খবর দিয়েছে? সে বাড়িতে গিয়া খবর দিয়েছি যে অবস্থা খারাপ, আমরা যাইতাম। তখন আমরা গেছি, আমরা 6-7 জন গেছি, গিয়া দেখি বাস গেছি, থানার স্টাফও আছে, গিয়ে আরে আমরা লেগে বই দিয়েছে, লাশ নামাইছেন। আমরা গেছি বলে লাশ নামাইছে, লাশ নিয়ে করে